আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের ৪৫ পৃষ্ঠার দ্বিতীয় অধ্যায়ের অঙ্কগুলো সলভ করব। তোমরা দেখতে পারতেছো অনুশীলনী। দেখো, একজন ক্রীড়া প্রতিযোগিতার একটি মজার খেলা হলো দীর্ঘলাফ। আমরা সবসময় জানি, কারণ বার্ষিক খেলাধুলা হয়। এখানে ধরা যাক তোমাকে দীর্ঘলাফ প্রতিযোগিতায় ১০ মিটার দূরে একটি দেয়াল ছুঁতে হবে। এই যে মনে করো 0 থেকে তোমার ১০ মিটার এই একটি তোমাকে দেয়াল ছুঁতে হবে। কিন্তু তুমি প্রতি লাফে প্রায় দেখো কিন্তু তুমি প্রতি লাফে শুধু অর্ধেক যেতে পারবে। অর্থাৎ প্রথম যে তুমি লাফ দিবা, প্রথম লাফে তার অর্ধেক। তাহলে প্রথম ছিল ১০, তার অর্ধেক যাবে ৫। যেমন প্রথম লাফে কত ১০ বা ৫ মিটার যেতে পারবে। এরপর লাফে কত যাবে? তাকে ৫ কে ২ দ্বারা ভাগ করলে 2.5 মিটার পথ যাবে। তারপর 2.5 মিটার যাবে। এভাবে দেয়ালটি তোমাকে ছুঁতে ছুঁতে কি পরিমাণ লাফ দিতে হবে? অর্থাৎ এখানে সুন্দর করে বলা আছে দেয়ালটি ছুঁতে কটি লাফ দিতে হবে তা কি বের করতে পারবে? আসো আমরা দেখি। আমি দেখো, এই যে এই লাল কালি দেখাচ্ছি, এই যে এখান থেকে প্রথম তুমি এক লাফ দিলা, প্রথম লাফেই তুমি চলে আসলা। এই যে তুমি এই প্রথম লাফে তুমি এখানে চলে আসলা, ইটস গুড। দ্বিতীয় লাফে তুমি তার অর্ধেক মানে কত 2.5। 2.5 কোথায় হয়? মনে করো এই এখান থেকে ধরছি এই 1 2 এই 5 মানে এখানে। অর্থাৎ তুমি দ্বিতীয় লাফে আসলা এই এতটুকু। তারপর তৃতীয় লাফে কি হবে? আমরা তৃতীয় লাফ নির্ণয় করে দেওয়া আছে। তাহলে দেখো, এই প্রথম লাফে অধিকাংশ দূরত্ব হচ্ছে তোমার 5 মিটার, তোমরা বুঝছো। দ্বিতীয় লাফে অধিকাংশ দূরত্ব হবে 5 কে তুমি 2 দ্বারা ভাগ করবে, কত হবে 2.5 মিটার, যা আমরা এখানে দেখিয়েছি। তারপর আমরা এভাবে পর্যায়ক্রমে এভাবে লাফগুলো কাউন্ট করবো। তারপর তৃতীয় লাফে কতটুকু অতিরিক্ত দূরত্ব হচ্ছে তোমার 2.5 কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 1.25। তারপর এখান থেকে 1.25, তাহলে 1.25 গেলে তুমি এখান থেকে প্রায় এই জায়গাটা আসলে তৃতীয় লাফে এখানে। ঘটনাটা হচ্ছে তারপরে মজার বিষয়টা দেখো, প্রথম লাফে তুমি অনেক দূরে আসছো, তারপর লাফে অর্ধেক, তারপর লাফে সামান্য একটু, তারপরের লাফ মানে তোমার চতুর্থ লাফে তুমি যাবা, তাকে তাকে যদি আমি 1.25 দ্বারা ভাগ করি, তাহলে এটা হয় কত 0.625 মিটার। তারপরের লাফে পঞ্চম লাফে কিন্তু হবে তার অর্ধেক, অর্থাৎ 0.3125 তাকে আমি ভাগ করেছি। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো, তারপর হচ্ছে ষষ্ঠ লাফ। ষষ্ঠ লাফে সে কি পরিমাণ যাবে? 0.3125 কে 2 দ্বারা ভাগ করলে 0.156 এই মিটার যাবে। তাহলে সপ্তম লাফে কতটুকু যাবে? তাহলে সপ্তম লাফে যাবে এই যে আমি ষষ্ঠ লাফে যতটুকু গিয়েছি তাকে আমরা 2 দ্বারা ভাগ করলাম, বলে কত হবে 0.07815 মিটার। এখন এইভাবে প্রত্যেকবার তার অর্ধেক। এখন দেখো, একটা মজার বিষয় হচ্ছে, দেখো প্রথম লাফে এখানে ছিল প্রথম কত এই কমলো, তারপরে জিরোতে চলে আসলো, তারপরে আরো জিরোতে, মানে এটা যদি আরো অর্ধেক নেই, এভাবে তার অনেকগুলো মান কমে যাবে, মানে আরো কমতে থাকে আর বাড়বে না, মানে 0.5 এর এই জিরো এর আগে সংখ্যা যাবে না। দেখো, জিরোর পরের সংখ্যাগুলো কিন্তু এর আগে আসবে না, এর আগে না আসলে আমার কিন্তু পূর্ণ সংখ্যায় হবেই না। অ্যাটলিস্ট এই সংখ্যাটা যদি অতিক্রম করে তুমি যতই দশমিক দিয়ে গুণ ভাগ করো না, যোগ করো না কেন, প্রথমবার এটা কমছে, তারপর আবার এখানে জিরো আসবে, তারপর আবার এখানে জিরো আসবে, তারপর আবার এখানে। এক পর্যায়ে এমন ভাবে জিরো আসতে, মাত্র 0 পয়েন্ট এমন ভাবে আসবে, এমন ভাবে আসবে 0.0000001 মনে করে এমন আসলো। তো এইগুলো তো আর যোগ করলে মনে করো এখানে 1 2 0 পয়েন্ট এরকম, এইগুলো তো যোগ করলে কিছু, এই জিরো থাকলে তো কিছুই মান নাই। তাই এইগুলো আমরা যদি যোগ করি এরকম হয়, মানে তারপর থেকে জিরো আসবে। এটা 0.002, এই পাশে যোগ বিয়োগ যাই না করি না কেন, এই পাশে কিন্তু এখানে আসবে না। অর্থাৎ এখান থেকে কতটা নির্দিষ্ট লাভ নির্ণয় করা সম্ভব নয়। এখানে দেখো বলছে কতটুকু যাবে, তারপরে যাবে তার অর্ধেক। এভাবে অর্ধেক যেতে যেতে একটা পর্যায়ে এসে এই এখান থেকে কিন্তু লাস্ট পর্যন্ত এখানে আসবে। অর্থাৎ এই তোমার 9.9234 এরকম যা চলতে থাকবে, মানে যতই বাড়ুক এই দশমিকের পরে বাড়তে থাকবে। এই 4 5 এর পরে মনে করো 6 আসলো, 6 এর পরে 7 আসবে, 8 আসবে, 9 আসবে, 10 আসবে। এখানে মান বাড়লে তো এখানে পরিবর্তন হবে না, অ্যাটলিস্ট 4টা ঘরের জন্য পরিবর্তন হবে না। তাই হিসাব করলে, আমরা যদি হিসাব করি, কখনোই এখানে পৌঁছানো যাবে না। এটা শুধু গণিতে সম্ভব, বাট বাস্তবে এমন নয়। বাস্তবে যদি তার অর্ধেকটা আমি লাভ দেই, এভাবে আমরা একটা সময় একটা সময় পৌঁছাতে পারবো। বাট ওই ম্যাথমেটিক্যালি ভাবে এটা সম্ভব নয়, কারণ আমরা অতি সূক্ষ্ম হিসাব, দেখো পয়েন্ট হিসাব চলে আসছে। এত পয়েন্ট হিসাব দিন দিন কমতে থাকবে, দেখো এখান থেকে শুধু কমতেছে।
প্রথম ছিল 5, তার অর্ধেক কমছে, আরো অর্ধেক কমছে, আরো অর্ধেক কমছে, লাস্টে করতে করতে দশমিক চলে আসছে, তারপর আবার তার অর্ধেক, দশমিকের অর্ধেক মানে এটা থেকে আরো কমবে। কমবে মানে কি, এটা তো বাড়লে না আমার এক পাশে হতো, এটা কমতে থাকবে, কমতে কমতে দশমিকে চলে আসবে, তাই এই লাফে কখনো ফিরে যাওয়া সম্ভব নয়। এবার আসো এখানে 2 নাম্বার কোশ্চেনটা কি বলছে। 1 নাম্বার তো বুঝতেই পারছো সম্ভব নয়, লিখে দিবা যে এটা দৌড়ানো সম্ভব না। না তোমরা এটাকে আরো করবা, 8 আমি 7 বার করেছি, তোমরা 8, 9, তোমরা 8 বার করবা, তোমরা 9 বার করবা, তোমরা 10 বার করবে, এভাবে 100তম করে দেখো, যোগ করবে দেখবা মিলবে না। এবার আসো আমরা দ্বিতীয়টা নিয়ে সমাধান করতেছি। দ্বিতীয় কোশ্চেনটি খুবই একটি মজার কোশ্চেন। দেখো একটি বর্গাকার, এখানে দেখো একটি বর্গাকার আম বাগানে 1369টি আম গাছ আছে। বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দিকে সমান সংখ্যক আম গাছ থাকলে, দৈর্ঘ্য এবং প্রস্থ দিকে সমান সংখ্যক আম গাছ থাকবে, প্রত্যেক সারিতে গাছের সংখ্যা যুক্তি সহকারে উপস্থাপন করো। যেহেতু বলছে একটি বর্গাকার বাগানে এতটি আম গাছ আছে, বাগান দৈর্ঘ্য প্রস্থ উভয় দিকে সমান সংখ্যক, এটা বর্গতেই শুধু সম্ভব। দেখো এই যে অংশটা বলছে এটা শুধু বর্গতেই সম্ভব, উভয় পক্ষের সমান, তাই যেহেতু বর্গাকার তাই আমি তার বর্গমূল নির্ণয় করব। এত এর বর্গমূল তোমরা জানো। প্রথমে আমরা এখানে এই ধরো এই জোড়া জোড়ায় আমরা দাগ দিয়ে দিলাম। প্রথম এমন একটি সংখ্যা দ্বারা ভাগ করব, ধরো এখানে ভাগ করার জন্য যে তার বর্গমূলটা হবে 13 বা তার কম। 1 এর বর্গমূল করলে 1, 2 এর বর্গ করলে হয় 4, 3 এর বর্গ হয় 9, 4 এর বর্গ 16, 16 কিন্তু 13 থেকে বড় হয়ে যায়। তাই আমরা এই শুধু 13 কেই নেব, তাই 3 দেব, 3 তিরিকা 9, এখানে বিয়োগ করলে থাকতেছে 4, এই পাশে আসে 3, এই যখন মানটা আসবে এই 3 এর দ্বিগুণ হয়ে এখানে আসবে, 3 দুগুণ হলো 6। আশা করি বুঝতে পারছো। তো এবার 6 এর সাথে আমরা চেক করব কত দিলে এটা মিলবে। দেখো আমি এখানে বেশ কয়েকটা বার গুণ দিয়ে দিয়েছি, 7 দিয়ে গুণ দেখিয়েছি। যেমন 67 আমি 6 এর সাথে 7 লিখবো, তাহলে 7 দ্বারা গুণ দিতে হবে। গুণ দিলে কত হয়? 669। তাহলে 669 মিলে গেল। তো মিলে গেলেই আমার উত্তরটা হবে এই 37, অর্থাৎ এই 37 উত্তর হবে। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থে 37টি সমান সংখ্যক গাছ আছে। দেখো দ্বিতীয় কোশ্চেনটা কি বলছে আমি একটু দেখি। দ্বিতীয় কোশ্চেনটা আমরা আশা করি খুব সহজেই বুঝতে পারবো। দেখো এখানে দ্বিতীয় বলছে একটি বর্গাকার আম এতে গাছ কতটি আম আছে, আম যুক্তি সহকারে উপস্থাপন করতে পারলাম 37টি আছে। এবার বলছে যে দৈর্ঘ্য ও প্রস্থে দুটি গাছের মধ্যে দূরত্ব হচ্ছে 100 ফুট। এখানে দেখো তোমাদের বোঝানোর জন্য আমি একটি বর্গ অঙ্কন করলাম, এই যে বরাবর আমি নিয়েছি। এখানে এই যে প্রথম গাছ ছিল, এই যে প্রথম গাছ, এখানে ছিল দ্বিতীয় গাছ, এই দুটি গাছের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 100। এই যে আমি 100 লিখলাম, এই দুইটা গাছের দূরত্ব 100। এবার আমাকে দেখতে হবে কয়টা গাছের দূরত্ব হয়। দেখো 1 আর 2 মিলে একটি গাছ, 2 আর 3 মিলে একটি। দেখো যখন 3 তার মান হচ্ছে দুইটি দূরত্ব, এই একটি দূরত্ব, একটি দূরত্ব 100। এবার 3 আর 4 এর মাঝখানে লক্ষ্য করো আরেকটি দূরত্ব, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয়, দেখো যখন 4 নাম্বার গাছের তৃতীয় দূরত্ব। এবার 5 নাম্বার যদি গাছ এখানে নির্দেশক থাকে, 4 নাম্বার দূরত্ব। এইভাবে 36 এ 37 এ থাকবে তোমার 36তম দূরত্ব। তাহলে দৈর্ঘ্য বরাবর আমার লাস্ট 36 দূরত্ব পাই। এই একটি দূরত্বের মান কত ছিল? 100 বর্গ 100 ফুট। তাহলে আমার 36 ইনটু 100 কত হচ্ছে? 3600 ফুট। অনুরূপভাবে প্রস্থ বরাবর সেম সংখ্যক গাছ আছে, আমরা দেখেছিলাম যদি 37টি গাছ থাকে তাহলে লাস্ট 37 হয়, তাহলে দূরত্ব হবে এই দূরত্ব হবে 100, এইভাবে টোটাল দূরত্ব হয় 100, 3600। বাগানের ক্ষেত্রফল হবে এই 3600 স্কয়ার, তাহলে কত হয়? 12 96 0 0, এটা গুণ দিলে এটা হয়। এটাই হয় আমার নির্ণয় উত্তর। আশা করি তোমরা আমাদের এই আলোচনা সম্পূর্ণ বুঝেছো। যদি কেউ না বুঝে অবশ্যই কমেন্টস করবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।